আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা ঈদ পোস্টার তৈরি করতে চাচ্ছেন নিজের ছবি দিয়ে তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনারা যদি ঈদ পোস্টার কোনো পিক তৈরি করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনাকে প্রথমে যেতে হবে হচ্ছে প্লে স্টোরে। তো প্লে স্টোরে আসার পরে আপনাকে সার্চ করতে হবে হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন আপনারা লিখবেন বাংলায় ঈদ মুবারক পোস্টার, দেখতে পাচ্ছেন ঈদ মুবারক পোস্টার। এই সর্বপ্রথম যেটা আছে ঈদ মুবারক পোস্টার, এই যে দ্বিতীয় নম্বরটা দেখতে পাচ্ছেন জেলিভার অ্যাপটেক, এই যে আপনাদের দেখায় আমি, এই যে এটা। তো আপনারা এইটা কিন্তু আসলে ইনস্টল করবেন, ঈদ মুবারক পোস্টার, ঈদ পোস্টার জেলিভার অ্যাপটেক, ঠিক আছে। তো এইটা আমি ইনস্টল করে রেখেছি আগে ভাগে, যে কারণে আমার এটা ওপেন দেখাচ্ছে। তো আপনারা প্রথমেই কি করবেন, এইটাকে ওপেন করবেন, ঠিক আছে, ইনস্টল করে নেবেন প্লে স্টোর থেকে, তারপর এখান থেকে ওপেন করবেন, ঠিক আছে। ওপেন করার পর আপনারা যে কাজটি করবেন সেটি হলো, আপনারা কি বিষয়ে পোস্টার বানাতে চাচ্ছেন, ইসলামিক পোস্টার, রমাদান পোস্টার, ঈদুল আহজা পোস্টার, ঈদুল ফিতর পোস্টার, যেহেতু সামনে ঈদুল ফিতর তাই আমরা ঈদুল ফিতর একটি পোস্টার আমরা এখান থেকে ক্লিক করব। অ্যান্ড আপনি এখান থেকে সিলেকশন করবেন আসলে কোন সাইজের পোস্টার আপনি তৈরি করতে চাচ্ছেন। এখানে লেখা আছে পোর্টেবল ফ্রেম, আর স্কোয়ার ফ্রেম, আর একটা হচ্ছে ল্যান্ডস্কেপ ফ্রেম। তো আমি একটু 16:9 অর্থাৎ পোর্টেবল ফ্রেম দিয়ে আমি একটা পিক তৈরি করে দেখাচ্ছি আপনাদের। আপনারা এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনাদের সামনে এরকম সব কিছু শো হবে পোস্টার। তো এখানে জাস্ট ক্লিক করে আপনাকে কি করতে হবে, অনলি আপনার পিকটা এখানে বসাতে হবে। তো আপনি এখান থেকে যে ফ্রেমটা আপনার পছন্দ হয় সেই ফ্রেমটা আসলে ক্লিক করে আপনি এখান থেকে চয়েস করবেন, ঠিক আছে। তো আমি একটা পোস্টার এখান থেকে চয়েস করে আপনাদের দেখাচ্ছি। তো আমি এই পোস্টারটা এখান থেকে নিলাম, যে এটা। তো এখানে দেখেন, এটা ক্লিক করার পর কিন্তু আমার এই কর্নারে যে ফাঁকা জায়গাটা, এখানে আমাদের ছবি বসাতে হবে। তো আমি গ্যালারি থেকে একটি ছবি নিয়ে আসবো ডাউনলোড করা। আপনারা আপনাদের ছবিটা রেডি রাখবেন আগে ভাগে, তারপর এখান থেকে আসলে একটি পিক নেবেন। তো আমি এই পিকটা নিলাম হচ্ছে আব্দুল জব্বার মণ্ডলের। তিনি বর্তমানে কিন্তু অনেক ভাইরাল পারসন এবং ভোক্তা অধিদপ্তরে রয়েছেন। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন এই পিকটাকে আগে সিলেক্ট করে নিব। তো এখান থেকে ক্রপ আপনি কতটুকু রাখতে চাচ্ছেন ঠিক ততটুকু রাখবেন, রাখার পর ওকে টিক মার্ক দিবেন। দেওয়ার পর কিন্তু আসলে এখান থেকে পিকটা এইভাবে টেনে নিয়ে আসতে হবে আপনাদের। তো দেখতে পাচ্ছেন আমার যতটুকু ফ্রেম সাইজ দরকার ঠিক ততটুকু আমি ফ্রেমটা সাইজ করব, ঠিক আছে। যতটুকু দরকার হবে আপনি ততটুকু এখান থেকে মেক করে রাখবেন। তো আমি এতটুকু রাখবো, হ্যাঁ ঠিক আছে। তো এরপর আমাদের কাজটা হচ্ছে কি, আপনি এই যে নিচে দেখতে পাচ্ছেন ক্রপ ইমেজ, আপনি চাইলে আরও ছোট করতে পারেন বা কেটে কুটে ছোট করতে পারেন, বড়ও করতে পারেন। অ্যাড ইমেজ, আরও ইমেজ অ্যাড করতে পারেন, একের অধিক ইমেজ দেওয়ার সুযোগ রয়েছে। আর এই যে উপরে দেখতে পাচ্ছেন শেয়ারের পাশে ডাউনলোড অপশন, আপনি জাস্ট এখান থেকে ডাউনলোড করলেই মূলত আপনার দেখতে পাচ্ছেন নিচে ইমেজ সেভ সাকসেসফুল হয়ে গেল। এখন এই পোস্টারটা আসলে আপনি যে কোনো জায়গা থেকে আসলে আপনি করতে পারবেন, আসলে পোস্ট করে দিতে পারবেন, ঠিক আছে। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটা। যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।